প্লাস সব খবর সব সময়। পরীক্ষা শুরুর শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। আজ ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এসেও এক পরীক্ষার্থী এদিন পরীক্ষা কেন্দ্রের স্থান নির্বাচন নিয়ে বিভ্রান্তিতে পড়েন। জানা গেছে ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়, কিন্তু তিনি চলে আসেন বোলপুর গার্লস হাই স্কুলে। বোলপুর গার্লস হাই স্কুলে এসে পরীক্ষা কেন্দ্রের তালিকায় নিজের নাম রোল নাম্বার খুঁজে না পেয়ে কার্যত হতাশ হয়ে পড়েন ওই পরীক্ষার্থী। এদিকে পরীক্ষার সময় ঘনিয়ে আসছিল, ঘড়িতে তখন 10:50। পরীক্ষা কেন্দ্রের অদূরে বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর অমিত মুখার্জি। সুকান্তবাবু পৌরসভার সিভিক ভলেন্টিয়ারদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তারপর তড়িঘড়ি নিজের মোটর বাইকে ওই পরীক্ষার্থীকে চাপিয়ে পৌঁছে দেন তার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যেই ওই পরীক্ষার্থী পৌঁছে গিয়েছিলেন পরীক্ষা কেন্দ্রে। কী ছিল সেই ঘটনা, চলুন শুনব ওয়ার্ড কাউন্সিলর সুকান্ত হাজরার মুখ থেকে। পরীক্ষার সময় ঘনিয়ে এসেছিল মাত্র, আর 15 মিনিট সময় বাকি ছিল। এই ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে বোলপুর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা সেই ছাত্রীকে, আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, ছাত্রীকে নিয়ে গিয়ে সেন্টারে কিন্তু তাকে দিয়ে এলো। আমরা কথা বলবো তার সঙ্গে। ঘটনাটা ঠিক কি ছিল? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের একটা এখানকার দলীয় একটা ক্যাম্প ছিল ছাত্রছাত্রীদের সবকিছু সহযোগিতা করার জন্য। সেখানে আমাদের স্থানীয় কাউন্সিলর অমিত দা এবং ভীষণভাবে সহযোগিতা করেছে, এবং সেইখানে যখন আমাদেরকে ছাত্রী আসে সময় খুব অল্প ছিল। কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম, এসে এক পুলিশ আধিকারিক এসে আমাদেরকে বলেন। আমরা অমিত দা, আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম, সুস্মিতাও ছিলেন, যে আমরা সঙ্গে সঙ্গে মেয়েরা শ্রীনন্দা স্কুলে পৌঁছাবো। তা আমরা মোটরসাইকেল করে দায়িত্ব নিয়ে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি, এবং সময়টা খুব অল্প সময়ের মধ্যে ছিলেন ওইখানকার পুলিশ আধিকারিক বা যারা স্কুলের হেডমাস্টাররা আমাদের কথা রেখেছেন। মেয়েটার আমি চাইবো, ছাত্রীর প্রথম জীবনে পরীক্ষা, তো ওনার সবথেকে আনন্দের বিষয় যে প্রথম লাইফে পরীক্ষা দেবেন। ওনাকে আমার দল অনুব্রত মণ্ডল, চন্দনা সেনার যে ক্যাম্প যিনি দায়িত্ব দিয়েছেন, সেই ক্যাম্প থেকে আমরা কিন্তু এই কাজটা করে চলেছি। নিজে একজন কাউন্সিলর হয়ে আজকে কাজটা করতে পেরে কেমন লাগছে? যেহেতু আমাদের ক্যাম্প বিভিন্ন শ্রীনন্দাতেও ক্যাম্প হচ্ছে, সেখানে ধর্মেন্দ্র দা, তাপসীতে আমাদের কাউন্সিলররা বসে আছেন, আমাদের নিচুপুরিতেও হচ্ছে ক্যাম্প আছে, ওখানে বসে আছে, সব বিভিন্ন জায়গায় সব কাউন্সিলর সব জায়গায় কিন্তু বসে আছেন। আমাদের দলীয় নির্দেশ ছাত্রদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, এবং বিশেষ করে আজকে অমিত দার প্রশংসনীয়, অমিত দার দায়িত্ব নিয়ে এখানে রয়েছেন। আমরাও সেই দায়িত্ব অমিত দার এতেই পালন করছি, এবং সঙ্গে সঙ্গে দেখছি চেয়ারম্যান উনিও বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন, মন্ত্রীও বারবার ক্ষণে ক্ষণে ফোন করছেন, কেষ্টদাও ক্ষণে ক্ষণে ফোন করে জিজ্ঞেস করছেন যে ক্যাম্পগুলো সচল আছেন কিনা। উনি বারবার তদারকি করছেন, কেষ্টদা এবং চাউনদা বারবার তদারকি করছেন। আজকে এই কাজটা করতে পেরে কেমন ফিল করছেন? দেখুন, খুব আনন্দের বিষয়, ছাত্রের প্রথম পরীক্ষা, কেন আমারও ছেলের পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, এর আবেগটা আমি বুঝতে পারি, এবং আমার খুব আনন্দ লাগছে যে আমি পৌঁছাতে পেরে খুব আনন্দ লাগছে। আমি ছাত্রীর কাছে এই সুযোগটা পাওয়ার জন্য আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি। এই সুযোগ তো আসে না, পেয়েছি সুযোগ, আমি এটাই চাই ছাত্রীর পরীক্ষা ভালো হোক। সব ছাত্রীকে, ছাত্রীর আমার অনুরোধ, পরীক্ষা সবারই ভালো হবে। তোমার সব আছে, আমাদের প্রত্যেক ক্যাম্পের টিম আছে। একদমই আমরা কথা বলছিলাম বোলপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরার সঙ্গে। কথা বলবো, উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডেরই, যে ওয়ার্ডে ঘটনাটা ঘটেছে, এই 14 নম্বর ওয়ার্ড, যেখানে রয়েছে সব থেকে বড় দুটো স্কুল বোলপুর শহরের মধ্যে। একদিকে গার্লস স্কুল, পাশাপাশি রয়েছে হাই স্কুল। এখানে সেই সময়ই কিন্তু এই ওয়ার্ডের কাউন্সিলর তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। কথা বলবো অমিত মুখার্জি মহাশয়ের সঙ্গে। কি ঘটনা ঠিক কি ঘটেছে? অ্যাকচুয়ালি বোলপুর গার্লস স্কুলে মেয়েটি চলে এসেছিল। মেয়েটি আসার পর ওখান থেকে এক পুলিশ অফিসার আমাদের কাছে আসেন, হেল্প চায়। মেয়েটিকে আমাদের সুকান্ত হাজরা সঙ্গে সঙ্গে ওঠেন, এবং আমি একে জিজ্ঞেস করে কি করবো। আমি বলি যে তুমি চলে যাও, আমি এখানে রয়েছি। ও গিয়ে ওখানে পৌঁছে দেয়, এবং সব থেকে ওখানে স্কুলে ঢুকতে দিচ্ছিল না, সেটাও ব্যবস্থা করে তারপরে এখানে আবার ক্যাম্পে ফিরে আসছে। ওখানে আমাদের ক্যাম্পের লোক আছে, এখান থেকে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, এবং পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং এই দলীয় নির্দেশ ছিল, যদি এরকম কোনো অসুবিধা হয় তা সঙ্গে সঙ্গে যেন আমরা রেস্কিউ করি বা আমরা পৌঁছে দিই।
এটা হচ্ছে আমাদের ব্যাপার। আমাদের অনুব্রত মণ্ডল, সুদীপ্ত ঘোষ, বর্ণা ঘোষ তো সকাল থেকে ঘুরছেন, চেয়ারম্যান ম্যাডাম ঘুরছেন, এবং আমরা এরকম করেই ব্যবস্থা করে রেখেছি যাতে কারোর কোনো অসুবিধা না, জীবনের প্রথম পরীক্ষা যেন কোনো রকম অসুবিধা না হয়। ছাত্রছাত্রীদের দেখলাম সকাল থেকে একটা অভ্যর্থনা জানালেন ফুল দিয়ে। ফুল আর পেন দিয়েছি আমরা তাদেরকে, যাতে পরীক্ষা ভালো হয়। গোলাপ ফুল দিয়ে আমরা জানিয়েছি অভ্যর্থনা যে পরীক্ষা যেন ভালো হয়। চেয়ারম্যান ম্যাডাম তখন দিয়ে গেছেন, আমরাও তারপরে বিলি করেছি। আমরা এখানে জল, মেয়েরা বসে আছে, কোনো রকম অসুবিধা হলে আমরা রেস্কিউ করব, এবং আমাদের অ্যাম্বুলেন্সের টিমও আছে, ডাক্তার আছেন, তারাও দেখবেন কোনো যাতে অসুবিধা না হয়। পরীক্ষার দিনগুলো কি সব দিনই চলবে? পরীক্ষা আমাদের 11 থেকে যত থেকে পরীক্ষা, 10 থেকে যত থেকে পরীক্ষা আছে, প্রতিদিনই আমরা এরকম ক্যাম্প করে থাকবো একদম ঐচ্ছিক বিষয় পর্যন্ত। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।